আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যে ফুটেজটি দেখছেন এটি হচ্ছে যেদিন আমি আমার গোল্ডেন এই পাখিগুলোকে আমি বাসায় আনি তার পরের দিনের ফুটেজ। পাখিগুলোকে আমার এই খাঁচার সাথে অ্যাডজাস্ট করার জন্য তাদেরকে যত যা করা দরকার সব কিছু করার ট্রাই করছি। সামনে আস্তে আস্তে এই পাখিগুলোর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বুধবারের মানে গতকালকের ফুটেজ। এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পাখিগুলোকে আসলে দেখতে যাই, বাট ভিডিও করার সুযোগ থাকে না, খুব অল্প সময় থাকে, অফিস যাওয়ার একটা তাড়া থাকে, তো সেই সুবাদে আমার আসলে ভিডিও করা হয় না। তো আজকে একটু সকাল সকাল উঠাতে আমি একটু পাখিগুলোকে ভিডিও করার চান্স পাই। তো ওই যে দেখেন আমার বাসার এই খাঁচার বাহিরের একজন সদস্য, সে কিন্তু খাঁচার আশপাশে ঘোরাঘুরি করছে। সে আসলে আশপাশেই থাকে, কারণ সে এই খাঁচাগুলোর আশপাশে থাকলে সে এক্সট্রা করে খাবার পায়। এখানে অনেক খাবার পরে থাকে। এখানে দুইটা পাখি আসে, চড়ুই পাখি, তো ওরা দুইজনই কিন্তু এখান থেকে খাবার খায়। আর আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমার জেব্রা ফিঞ্চের একটা মাত্র বেবি টিকছে। তো এই বেবিটার এই যে হাল অবস্থা কি সেটাই দেখার জন্য সকালবেলা আবার একটু ঝুড়িটাকে বের করছিলাম। তো এইখানে জাস্ট শুধু দেখছিলাম যে আসলে মা ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে কিনা, মা বাবা, কারণ প্রায় টাইমই তাদেরকে বাহিরে দেখি। তো আমি একটু চেক করছিলাম যে তাদেরকে ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে কিনা আর তার গ্রোথটা কেমন। আমি পরে দেখলাম যে না, মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আর একটা ডিম আছে, সেটা কিন্তু আর ফার্টেল হয় নাই বা সেটা ফুটবেও না। তারপর আমি দিয়ে রাখছি যেন যদি ফুটে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করছি এটাও সাদা হবে যতটুকু বুঝতে পারতেছি। তো দেখা যাক এটা বড় হলে কী অবস্থা দাঁড়ায়। ইসাবেল পাখিগুলোরও কিন্তু একই অবস্থা। তাদেরকেও আমি দেখতেছিলাম যে বাহিরে এসে প্রায় টাইমে বসে থাকে। আসলে ওই বেবিগুলো বড় হয়ে গেছে, তো যে কারণে আসলে ভেতরে হয়তো জায়গা হয় না ওরকম, আর বাহিরেই থাকে, কারণ তারা খাবার খায়, খাবার নিয়ে তারপরে আবার বেবিদেরকে খাওয়াইতে থাকে। সারাদিন তাদের কাজ হচ্ছে খাবার খাওয়ানো। তো আমি এইভাবেই প্রতিদিন অফিস যাওয়ার আগে একবার করে আমার সবগুলো পাখিকে একবার করে দেখে যাই, তাদের খাবার দাবারগুলো কী অবস্থা সেগুলো একটু দেখে যাই। বাট আমি কিন্তু খাবার দেওয়ার টাইম পাই না, সবগুলো অ্যাকচুয়ালি আরফের আম্মুই সব কিছু ব্যবস্থা করে। তবে আমি সব বলে দিয়ে যাই কিভাবে কি করতে হবে, কোন পাখিকে কি দিতে হবে না দিতে হবে, সেগুলো আমি আবার সব পাখিগুলোকে এই সকালবেলা দেখে তারপর একটা বলে যাই যে কিভাবে কি করতে হবে বা কোন পাখিকে কি দিতে হবে। পাখির ডাকে ঘুম ভাঙাটা আসলে খুবই মজার। দেখেন এখানে আমি আমার পাখিগুলোকে দেখতেছিলাম, পাশায় কিন্তু আবার ওই যে আমার যে চড়ুই পাখিটা আছে, এটা আমার চড়ুই পাখি বলতেছি, কারণ অল দ্য টাইম আমার এই খাঁচার আশপাশেই থাকে, আমার এই পাখিগুলোর সাথেই থাকে। তো ওই যে ও কিচিরমিচির করতেছে, হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন। অল দ্য টাইম আমার এই সবগুলো পাখির সাথে ও এখন মিশে গেছে। তো আমার এই জাভা পাখিগুলোর কিন্তু কিছু আপডেট আছে। জাভা পাখির কি আপডেট হয়েছে তা আর একটু পরে দেখাচ্ছি। আর এখন আমরা দেখব হচ্ছে আমার বাসার সামনের বারান্দার যেই সেটআপটা আমি নতুন করে করেছি, সেই সেটআপের একটু ভিউ আপনাদেরকে দেখাই। যেহেতু সকালবেলা একটা হালকা রোদ কিন্তু আমার এই পাখিগুলোর উপরে পড়ে এবং এটা খুবই জরুরি। দেখেন এটা হচ্ছে আমার অফিসের একটা ফ্লোর। আমি অফিসে আসার পরপরই দেখতেছি যে ফ্লোরে, মানে এই ফ্লোরে আসলে আমার রুমটা যেখানে আমি কাজ করি। তো এখানে আমি দেখি যে একটা চড়ুই পাখি আটকা পড়ছে। আর এই স্পেসটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, একদম খালি থাকে এই স্পেসটা। এখানে এই জানালাগুলো সব খোলা থাকে, তো যে কারণে এই চড়ুই পাখিরা ভেতরে আসে। ওরা কিন্তু এখানে বাসা অবাইধা রাখছে। আমার অফিসটা খুব খোলামেলা, খুব সুন্দর। তো এইখানে কিন্তু এই যে এই চড়ুই পাখিটা অ্যাকচুয়ালি আজকে আটকা পড়ছে, সে আসলে বেরোইতে পারতেছে না কোনোভাবে। হ্যাঁ, তো আমি তাকে পরে সকালবেলা দেখতেছি সে খুব করে ছটফট করতেছে। তো আমি সকালবেলা এসে আমি ট্রাই করছি ওরে কোনোভাবে মানে বের করে দেয়ার। ওই যে আমি ওইখানে জানালাটা অর্ধেক খুলে রাখছিলাম, তারপরেও সে খুঁজে পাইতেছে না। তারপরে পরবর্তীতে আমি কিন্তু আবার
পুরো জানালাটা খুলে দেই যেন ও বেরোয় যেতে পারে। আর সবগুলো জানালা অ্যাকচুয়ালি খোলা থাকে। তো আজকে হচ্ছে এখানে একটা কাজ চলতেছে, যে কারণে কিন্তু জানালাগুলো বন্ধ করা। তো আমি জাস্ট শুধু পাখিটার জন্যই জানালাটা খুলে দিয়েছিলাম, দেন কিন্তু আমি আবার পরে বন্ধ করে দিছি। তো দেখেন পাখিটাকে আমি কিভাবে রেস্কিউ করি। রেস্কিউ না, অ্যাকচুয়ালি এটা ওর বাসা। আমি জাস্ট শুধু মানে ওর বাসা মানে আসা যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছিলো, এটা জাস্ট আমি আবার খুলে দিছি। মোটামুটি খোলাই থাকে জানালাগুলো, বৃষ্টি আসলে বা কোনো প্রবলেম বা কোনো কাজের কারণে যদি বন্ধ করা হয় আর কি। হায় রে, গেছে। ওকে, অফিস থেকে চলে আসলাম। এসে আসলে কিন্তু প্রথমেই আমার এই পাখিগুলোর মানে একটু দেখতে আসি। তো ওই যে আমার আরেক মানে খাঁচার বাহিরের যে পাখি, চড়ুই পাখি, সেও আজকে হাজির। সকালবেলাও ছিল, সকাল বিকাল সবসময় অল টাইম এখানে থাকে। ওর বাসাটাও এখানেই। আর একটা কারণ হচ্ছে ও এখানে খাবার পায় অনেক, যে ওরা যে খাবার ফেলে দেয় সব খাবারই কিন্তু এই চড়ুই পাখিটা আবার খায়। এই নিচে থেকে নিচে পড়ে থাকে অনেক খাবার। এইখানে দেখতে পাচ্ছি আমার জেব্রা ফিঞ্চের দুইটা পাখি আসলে বাহিরে বসে আছে, ভেতরে কিন্তু একটা বেবি আছে। তো আমার একটু এখন চেক দেওয়া লাগে যে বেবিটাকে খাওয়াচ্ছে কিনা ঠিকঠাক, না খাওয়াইলে ওরে আবার হ্যান্ড ফিড করাইতে হবে। চলেন একটু দেখি। সকালবেলা দেখে গেছিলাম, সেটা তো দেখছেন, আলহামদুলিল্লাহ ভালো ছিল। দেখি এখন খাওয়াইছে কিনা বা খাওয়াচ্ছে কিনা, এটা একটু বোঝার দরকার আছে। এই যে দেখেন, মাশাল্লাহ খাওয়াইছে, খাওয়ায় পুরো গলা ভরাই রাখছে একেবারে, কি সুন্দর। তো আনফর্চুনেটলি এবার আসলে আমার এই একটা বেবি টিকছে, যে ও হা করতেছে খাওয়ার জন্য, এই একটা বেবি টিকছে। তো ফেদারগুলো দেখে বোঝা যাইতেছে যে এটাও সাদা হবে। তো দেখা যাক, বড় হইলে আরও ভালোভাবে বোঝা যাবে যে এটা মেল না ফিমেল। এখন তো একদমই ছোট। যদি সময় থাকতো তাহলে ওরে ইয়ে করতাম, টেম করানোর ট্রাই করতাম। ওর কিন্তু মোটামুটি এখন টেম করানোর মতো সাইজ। আমি সময়ই পাচ্ছি না আসলে। আপনারা হয়তো বা ভিডিও দেখেও বুঝতে পারেন যে আমি কখন এসে ভিডিও করি। ফ্রাইডে আর স্যাটারডে ছাড়াও আমার সময় হয় না। তো চলেন ওকে দিয়ে দিই, ওরে খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ইসাবেল, ওরাও বাইরে বসে আছে। যে গরম পড়ছে ভাই, কিছু করার নেই। এই যে আরেকটা অতিথি আসছে, ও আমার দেখেই পালাইছে। আসতে ভয় পাইতেছে। তো অফিস থেকে ফেরার পর আমি আমার সবগুলো পাখিকেই চেক করছিলাম। তো দেখতে দেখতে হুট করে আমার মনে হলো যে আমি জাবা পাখিগুলোকে আবার একটু দেখি যে কী অবস্থা, তাদের হাঁড়িগুলো একটু চেক করা দরকার। কারণ কি, তারা সারাদিনই আমি দেখি যে ওরা হাঁড়িতে বসে থাকে। তো কেন যেন আমার একটু সন্দেহ হলো যে একটু চেক দেওয়া দরকার। তো আমি প্রথমে এই হাঁড়িটা চেক দেই, কিন্তু আশানুরূপ কিছু দেখতে পাই না। কিন্তু সেকেন্ড যে হাঁড়িটা আছে সেটা চেক দিয়ে একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে একটা ডিম দেখতে পেলাম। তো এটা হচ্ছে আমার খাঁচায় এবং আমার লাইফে প্রথম জাবা পাখি আমার খাঁচায় ডিম দিছে। এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো আমি বুঝতে পারতেছি যে আমি একদম ঠিক পথে হাঁটতেছি। জাবা পাখি কিভাবে লালন পালন করতে হয় আমার একদমই আইডিয়া ছিল না। তো এই সাকসেসটা দেখে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক যাচ্ছে। এখন বাকিটা হচ্ছে দেখার বিষয় যে কি হয় সামনে, ডিম ফুটে বাচ্চা বের হয় কি না, কয়টা ডিম পারে, সেগুলো হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন সামনের ভিডিওগুলোতে।
চলে এসেছি আমার সামনের বারান্দার যেই সেট আপ সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো সেট আপটা খুবই সুন্দর, বাট এখানে কিছু জিনিস কারেকশন করা বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে পেছনে যেই সাদা ট্রান্সপারেন্ট যেই র্যাক্সিনটা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমাকে একটু প্রবলেমে ফেলতেছে। সেটা হচ্ছে পেছন থেকে যে আলোটা আসে সেই আলোর কারণে সামনের থেকে ভিডিও করলে সেটা একটু অন্ধকার অন্ধকার দেখায়, যেটা আমার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো পেছনে এমন একটা কিছু দেওয়া দরকার যেন ব্যাকগ্রাউন্ডে একটু অন্ধকার থাকে, তাহলে হচ্ছে যেই সাবজেক্টটা থাকবে, মানে যে আমার পাখিগুলো থাকবে সেই পাখিগুলোকে আমি ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে পারবো। ইভেন আমার দেখতেও একটু প্রবলেম হয়, একটু অন্ধকার অন্ধকার লাগে, দেখতেও আমার কাছে কেন যেন ভালো লাগে না। তো এই একটা আপডেট আমার করতে হবে সামনে। আর এই যে আমার পাখিগুলোকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এগুলোকে খুব শীঘ্রই আমি বক্স দিয়ে দিব। বক্স আসলে এখনও আনা হয় নাই, বক্সের জন্য অর্ডার করা হয়েছে। বক্স আসলে ইনশাল্লাহ আমরা বক্স দিয়ে দিব। আর এই নতুন পাখিগুলোর আর যত ধরনের আপডেট আছে ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন। খাঁচা আরও অনেক কিছু আপডেট করা বাকি। বাজিকার পাখিগুলোকেও আসলে এই খাঁচায় রাখা হবে না, সেগুলোকেও অন্য খাঁচায় শিফট করা হবে। তো খাঁচার আপডেটের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন আমার সামনের ভিডিওগুলো থেকে। তো সেই জন্য কিন্তু সবসময় আমার পাশেই থাকতে হবে, এই চ্যানেলের সাথে থাকতে হবে, এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আজকের মতো আমার পাখিগুলোর আপডেট। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।